আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের দিন কি ঘটেছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেনমোহর আদায় করেছিলেন কিভাবে, জানলে সত্যি অবাক হবেন। দর্শক, একদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অতুলনীয় ফজিলতপূর্ণ বৈশিষ্ট্য এবং অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ততা ও বংশীয় শ্রেষ্ঠত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খ্যাতনামা সাহাবীগণ তাকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু তারা সবাই না সূচক জবাব পান। লক্ষণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবের জবাবে বলতেন, ফাতেমার বিবাহের বিষয়টি আল্লাহর হাতে ন্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে আদরের। নবুয়তের 5 বছর আগে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়, তবে বিবাহটা ছিল খুবই অতুলনীয়। মক্কার কুরাইশ বংশের সন্তান হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক উন্নতি ও গোত্রের নেতৃত্ব দেওয়ার ব্যাপক সম্ভাবনা ছিল, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসার টানে তিনি সব কিছু ত্যাগ করে মদিনায় চলে আসেন। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কি আছে? হযরতে আলী বললেন, আপনি আমার জীবন যাপন সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। আমার নিকট একটি তরবারি, একটি ঢাল ও একটি উট ছাড়া আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধের সময় তোমার তরবারি প্রয়োজন হবে, তাছাড়া উটটি দিয়ে খেজুর বাগানে পানি দিতে হয় এবং সফরের সময়ও তোমার উটের প্রয়োজন হবে। অতএব অবশিষ্ট থাকে শুধুমাত্র ঢালটি, বিক্রি করে ইহার মূল্য নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখা মিলল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনি হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি ঢাল নিয়ে কোথায় যাচ্ছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তো আমার কাছে অতিরিক্ত সম্পদ না থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে ঢালটি বিক্রি করে ইহার মূল্য মোহর হিসাবে প্রদান করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহা শুনে খুবই খুশি হলেন, কেননা তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক মেয়েকে বিবাহ করেছেন। তখন তিনি বললেন, এই ঢালটি আমি ক্রয় করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহামে ক্রয় করলেন। হযরতে আলী উসমান থেকে বিদায় নিয়ে যেতে শুরু করলেন। তখনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিলেন, হে আলী, এই ঢাল আপনার মতো একজন বীর যোদ্ধার হাতেই শোভা পায়, তাই আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। হযরত আলী বিক্রি করার মূল্য পেলেন এবং পরবর্তীতে ঢালটি হাদিয়া পেয়ে আনন্দ চিত্তে চলে আসলেন। বিবাহের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রথমে হযরত আলীকে ডেকে পাঠান এবং তার শরীরে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিবাহ দিচ্ছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে হেসে ফেললেন। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর আকদ শুরু হলো। মসজিদে নববীতে
অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পূর্ণ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর হিসাবে লৌহবর্ম বা ঢাল বিক্রির 400 দিরহাম প্রদান করেন। কোনো বর্ণনা মতে তিনি মোহর হিসাবে ওই ঢাল তাকে দিয়েছিলেন, যার মূল্য 400 দিরহাম। সম্মানিত দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহে উপহার দিয়েছিলেন। তিনি নবদাম্পত্যকে একটি খাট, 2টি তোশক, একটি কম্বল, ইয়ামিনী চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসেবে দিয়েছিলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডেকে বললেন, বরের জন্য অলিমা করা আবশ্যক। তখন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দিব এবং আনসার সাহাবীরা 1 বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিবাহের অলিমা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদাম্পত্যের জন্য বিশেষ দোয়া করে দিলেন। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বাসর রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি আমার সাথে সাক্ষাৎ না করে তুমি কিছুই বলো না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন, তা দিয়ে তিনি ওযু করলেন এবং অবশিষ্ট পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঢেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্ততিতে বরকত দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর আগ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার করেন। তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় 9 বছরের। এই সময় তারা ভালোবাসা ও মমত্বের সঙ্গে ধৈর্য সহনশীলতার সঙ্গে জীবন যাপন করেন। তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না। পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন। কতই না সুন্দর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো হযরত ফাতেমা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ঘটনা। সম্মানিত দর্শক, এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।